জিতু নামে যে ছেলেটা আছে, জিতু নামে ভাস্তি, যেটা আমার ভাইকে মারছে, তার মেয়েকে অনেক আগে থেকে ফলো করতো। জিতু যত ছেলে পেলে ছিল এবং পিটাইছে, এবং ঘর থেকে রাম দাও চাকু যত যা আছে নিয়ে বের হয়ে আসছে, ওখানেই জব করবে। আমরা মানে তাতে ভয়েতে কিছু বলতে পারছিলাম না, কেননা এখানকার আশেপাশের লোকও তাদেরকে সহযোগিতা করছে। আমি চাচ্ছি আল্লাহর কাছে বিচার, এলে আদালত হলো, এগুলো বাড়ি আসবি। জিতু নামে যে ছেলেটা আছে, জিতু নামে ফুলবাড়িতে আগে থাকাকালীন ওখানে 2টা ছেলেকে মার্ডার করছে। মার্ডার করার পর তাকে ওখানকার গ্রামবাসী গণপিটানি দিছে, দিয়ে বের করে দিছে। ও ফুলবাড়ি থেকে আসে শিববাটি, মানে থাইলি শিববাটি, পুরো এলাকার যত ছেলেপেলে আছে ও খারাপ করছে, সব কিছু ও খারাপ করছে। তারপরেও আজকে ও মানে আমার ভাস্তি, যেটা আমার ভাইকে মারছে, তার মেয়েকে অনেক আগে থেকে ফলো করতো, বাইক নিয়ে যেত, ফলো করতে করতে 2-1 জনকে বলতো যে আমি ওর মেয়েকে বিয়ে করবো। তো কিভাবে হবে? তার বয়স তো 50 বছর, আর এই কেবল 14 বছর কে গেছে, এইটা বড়, এটা কখনো সম্ভব? এইভাবে বলার পরে ভাইয়া তাকে ভালো করে বোঝায় যে বড় ভাই, আপনি তো বড় মানুষ, আমার ভাই তো ছোট, এসব আমার বোন তো ছোট, আমার মেয়ে তো ছোট, এসব বুঝে না। তখন তাকে জিতু বলে যে তোর কোনো সমস্যা নাই, আমি তোর মেয়ের পড়াশোনার খরচ সব কিছু চালাবো, যত যা আছে আমি চালাবো। আমার ভাই রাজি হয়নি, যে না, সম্ভব না। সে নাকি 10টা-11টার দিকে তার বাড়ির সামনে অটো রিক্সা থুয়ে যায়, সোজা যায় নাকি তার রুমে গেছে, যায় নাকি তাকে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে ওখানে জিতুরা ওকে ধরে গণপিটানি পিটাইছে। জিতু যত ছেলে পেলে ছিল এবং পিটাইছে, এবং ঘর থেকে রাম দাও চাকু যত যা আছে নিয়ে বের হয়ে আসছে, ওখানেই জব করবে। তখন আমার ভাই শার্ট ওখানে ফেলে দিয়ে দৌড়ে, এই দিক দিয়ে দৌড়ে নদী পার হয়ে আমার কাছে আসছে। ও কিভাবে একটা 50 বছরকার ছেলের সাথে আমরা কিভাবে বিয়ে দেবো তার? এই জন্য আমাদের বাসাতে এত রকম মানে ঠেট দিচ্ছিল, ও দল করতেছিল দেখে, ওর একটা পাহাড় দেখে ও এমন ভাবে ঠেট দিচ্ছিল আমার ভাই, আমার ফ্যামিলিকে। আমরা মানে তাতে ভয়েতে কিছু বলতে পারছিলাম না, কেননা এখানকার আশেপাশের লোকও তাদেরকে সহযোগিতা করছে। যার জন্য এই যে মমিতুল নামের ছেলেটাকে, যে ওর বাবারা যে এত বড় একটা কাজ করার পরেও তার বাবারা এখনো আমাদের মানে সামনে এসে ভাষণ দিচ্ছে যে তার ছেলে নাকি এতটাই ভালো যে ওই রকম ভুল করবে না, কেননা গুন্ডা পান্ডা একটা ছেলে জন্ম দিয়ে তার বাবা মা কিভাবে গর্ব করে বলতে পারে যে আমার ছেলে এতটা ভালো। মানে একটু থামানোর চেষ্টা করেনি ওরা, যদি পারতো এলাকার লোক আমার ভাইকে থামানোর চেষ্টা করতো, আমার ভাই বাঁচতো, আমার ভাই আমাদের সাথে থাকতো। ওর বাসা ইন্দারপাড়, ওকে যদি এখন ওর বাসাতে রেড করা হয়, ওর বাসাতে অবৈধ জিনিসের অভাব থাকবে না। কাল আসে সুবিলের ওই নদীর ওই সাইডে আসে আমার বোনের কাছে আমাকে বাসা, ওরা রান্না ছাড়া মারা ফেলে দিবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হুমকি দিবি, যারা খুন করছে তারা হুমকি দিবি না, দিবি তাকে সমবঙ্গের বাইরে আছে, ওর প্রয়োজন নাই, আল্লাহ বিচার করবি। এইটুকু জানি, এই সহজ সরল সবচেয়ে একটা ভালো একটা পাগল চলছে, একটা পাগলা, এত বুদ্ধি শুদ্ধি কম। আমি চাচ্ছি আল্লাহর কাছে বিচার, এলে আদালত হলো, এগুলো বাড়ি আসবি। এই দেশে বাংলাদেশে বিচারই নাই, বাংলাদেশের কোনো বিচার নেই, এটা আমি বলতেই পারবো না।